এখানে আমরা কলিং বেলের জন্য কলিং বেলের তার টেনেছি। এখানে আমরা ড্রয়িং রুমের দুইটি লাইট, একটি ফ্যান, একটি পাওয়ারের তার টেনে রেখেছি। পরবর্তীতে আমরা ডিশ এবং ইন্টারনেট এখানে টানবো। দ্বিতীয় পর্বে আমরা ডিশ ইন্টারনেট কেবল কীভাবে টানতে হয় সেটা দেখাবো। এবং এখানে এইচডিবি রয়েছে, এখানে জয়েন্ট বক্স রয়েছে, কলিং বেল এখানে, এবং ড্রয়িং রুমের লাইট রয়েছে একটি এখানে, এবং এই ওয়ালটার মধ্যে একটি লাইট, একটি ফ্যান রয়েছে এখানে। বাথরুমের গিজার রয়েছে, বাথরুমের লাইট রয়েছে, লাইটের সুইচ বোর্ড এখানে, লাইট এবং গিজারের সুইচ বোর্ড। এই বাথরুমের গিজার হবে, এবং এই মাস্টার বেডে একটা বাথরুম আছে, এই বাথরুমে গিজার হবে। অর্থাৎ এই দুইটা বাথরুম মিলে একটা গিজার হবে, এবং একটা গিজার আমরা দুই জায়গা থেকে কন্ট্রোল করব। গিজারটাই যে এখানে হবে, আমরা তারগুলো একটু বাড়তি রাখছি যেন পরবর্তীতে এদিক সেদিক ঘুরিয়ে ইউজ করা যেতে পারে। এবং এখানে বেসিং হবে, এই যে বেসিংয়ের পয়েন্ট এখানে রয়েছে, এবং এখানে একটি পাওয়ার রয়েছে। এগুলো আমরা তার টেনেছি। এখানে আইপিএসের তারগুলো সবগুলো নিয়ে আসছি। এই তিনটা হচ্ছে ফেজ নিউট্রাল আর্থিং, অর্থাৎ এগুলো দিয়ে আইপিএসটা চার্জ হবে। আর এটা হচ্ছে রিটার্ন তার। এখানে আরও পাওয়ার হবে ফ্রিজের জন্য, ওয়াশিং মেশিন। এখানে কিচেনের সুইচ বোর্ড রয়েছে, কিচেনে অ্যাডজাস্ট ফ্যান, লাইট, এই তারগুলো আমরা টেনে দেখিয়েছি। এবং এখানে কিচেনের পাওয়ার রয়েছে। এই পাশে দুইটি রুম রয়েছে, দুইটি রুমের মধ্যে রুমে ঢুকে বাঁ পাশে এখানে রুমের সুইচ বোর্ড, রুমের মধ্যে দুইটি লাইট এবং একটি ফ্যান, একটি পাওয়ার হবে এখানে। এই যে একটি লাইট, এদিকে একটি লাইট, এখানে একটি ফ্যান, এবং এখানে এসি রয়েছে। এরপরের যে রুমটা, এই রুমের মধ্যে ঢুকে ডান পাশে এখানে সুইচ বোর্ড, এবং দরজার পরে এখানে কলাম রয়েছে, দরজার পরে এখানে টিভি, ডিশ, ইন্টারনেট হবে। এই যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডের মধ্যে দুইটি লাইট এবং একটি ফ্যানের তার এসেছে, এবং পাওয়ারের তার রয়েছে, আইপিএসের তার সহ। এখানে একটি ফ্যান রয়েছে, এখানে একটি লাইট, এবং এই ওয়ালটার মধ্যে একটি লাইট। বারান্দার লাইট রয়েছে, বারান্দার লাইটের তার ওইদিকে, এবং এখানে বারান্দার যে সুইচ বোর্ড, সেই সুইচ বোর্ডটি দেওয়া হয়েছে, সাথে একটি পাওয়ার রয়েছে। এদিকে রয়েছে বাথরুমের যে সুইচ বোর্ড, বাথরুমের লাইটের পয়েন্ট এখানে, বাথরুমের লাইটের সুইচ বোর্ড এখানে, এটা সুইচের জন্য, এটা গিজারের সুইচের জন্য, এবং এখানে এসির বোর্ড রয়েছে। তো ভিউয়ার্স, আমরা এই পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে একটি ফ্ল্যাটে ইলেকট্রিক তার টানবেন। এর পরের পর্বে আমরা দেখাবো কিভাবে এই ইউনিটটারই ডিশ এবং ইন্টারনেটের কেবল টানবো। এরপরের ভিডিওতে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, মতামত দিয়ে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের সিঁড়ির যে মেন গাছ পাইপ, সেই গাছ পাইপগুলো এখানে 4টা 1 ইঞ্চি পাইপ রয়েছে, এগুলোর ভিতরে যে এটা প্রবেশ করানো আছে। তো এর নিচে আরও অনেকগুলো গাছ পাইপ আছে, এগুলোর নিচ থেকে লাইন চলে আসছে। এই যে 4টা যে তার, এই যে তার 4টা, এই যে এই রুমে বা এই ইউনিটের এখানটাতে জয়েন্ট বক্স রয়েছে, সেই জয়েন্ট বক্সের মধ্যে আছে। এই যে এখানে সবগুলো ইউনিটের পাইপ এখানে এসে মিলেছে, এবং এখান থেকে ছড়িয়ে গেছে সব জায়গায়। তো এটা হচ্ছে আমাদের করিডোর বা সিঁড়ির যে স্পেসটুকু। এখানে 3টা ইউনিট রয়েছে, এর মাঝখানে আমরা একটা লাইট দিয়েছি। এই লাইটের সুইচটা এই যে এখানে হবে, সুইচ বোর্ড। এখানে একটা ইউনিট, এই পাশে আরও 2টা ইউনিট। তো আমরা সবগুলোরই কাজ দেখিয়েছিলাম, কিন্তু এই ইউনিটটার কাজ আপনাদের ভালোভাবে বুঝে দেওয়ার কথা ছিল। তো এটা হচ্ছে এই ইউনিটের বেলপোশের যে সুইচ, সেই বেলপোশের সুইচ এখানে। এবং এই ইউনিটটার মধ্যে আমরা পূর্বে দেখিয়েছিলাম কীভাবে আমরা পাইপ টাইপ ওয়ারিং করছি। এখানে ফ্যানের রেগুলেটর সুইচ আছে, ফ্যানের রেগুলেটর আছে, সকেট আছে, একটি ডিশ, একটি ইন্টারনেট, এবং আরও একটি পাওয়ার আছে। এখানে আছে রাউটার এবং একটি ইন্টারনেটের পাওয়ার। এখানে এইচডিবি দিয়েছি, জয়েন্ট বক্স এখানে কলিং বেলের একটি সিরিজ লাইন এবং একটি কলিং বেল। এখানে আছে আইপিএস এবং ওয়াশিং মেশিনের পাওয়ার, ফ্রিজের পাওয়ার। এখানে কিচেনের সুইচ বোর্ড, যে এখানে এদিকে কিচেনের অ্যাডজাস্ট ফ্যান আছে। এখানে সিলিং রোজ হবে, এখানে একটি হোল্ডার, সিলিংয়ে একটি লাইট, এবং এখানে পাওয়ার রয়েছে। আমরা পূর্বে দেখেছিলাম কিভাবে এগুলো আমরা বোর্ড
পাইপ ফিটিং করেছি। ড্রয়িং রুমে টোটাল 2টা লাইট, একটা লাইট এই ওয়ালে, এই যে সার্কুলার বক্স এখান থেকে এই সার্কুলার বক্সে মিল রয়েছে, এইখানে একটা সার্কুলার বক্স, এখানে একটা লাইট হবে। এবং ড্রয়িং রুমে এই কর্নারটাতে বেসিং হবে, এই যে এখানে বেসিংয়ের পয়েন্ট করা, এই বেসিংয়ের উপর একটা লাইট দিয়েছি। এবং এখানে গিজার রয়েছে, গিজারের সুইচ বোর্ড রয়েছে এবং বাথরুমের লাইট রয়েছে। এই কর্নারে একটি পাওয়ার হবে। এই বাথরুমটার ভিতরে একটা লাইট আছে হোল্ডার, 2টি পাইপ দেখতে পাচ্ছেন, একটা ওই পাশে যে বাথরুম, কমন বাথরুম, সেই বাথরুমের সাথে এই বাথরুমের লাইটের মিল রয়েছে। এখন আমরা এগুলো তার টানবো। এখানে 2টা রুম আছে, এটা মাস্টার বেড, এটা নর্মাল বেড। আমরা এই বেড থেকে শুরু করব। এই বেডের মধ্যে 2টা লাইট আছে, এই যে এখানে একটা লাইট হোল্ডার, এখানে একটা লাইট বা হোল্ডার, এখানে এসি আছে, এখানে ফ্যান রয়েছে, এখানে 2টা জিআই তার আছে। এই জিআই তার থেকে এখান থেকে সরাসরি এখানে যে জয়েন্ট বক্স, এই জয়েন্ট বক্সের মধ্যে একটা পাইপ আছে এবং এখান থেকে একটা সরাসরি পাইপ আছে। আমরা এইটা দিয়া ডিশ ইন্টারনেট নিয়ে আসবো। এখানে ইন্টারনেট হবে নিচে এবং ওই পাশের একটি এদিক দিয়ে ছিদ্র আছে, ওই পাশের এখানে একটা 3 গ্যাং পোর্ট আছে, এটার মধ্যে ডিশ ইন্টারনেট 2টা হবে। তো আমরা এটা দিয়ে ডিশ ইন্টারনেটের তার আনবো এবং এটা দিয়ে কারেন্টের তারগুলো নিয়ে আসবো। আমরা শুরুতে এখানে যেহেতু এসি আছে এবং এটা যেহেতু এই রুমেরই পাওয়ার, এই 2টা পাওয়ার আমরা একই সার্কিট দিয়ে দেবো। এই সার্কিট এবং এই সার্কিট একটা সার্কিট হবে, আর এসির যে সার্কিটটা এটা আলাদা হবে। তো আমরা এখান থেকে এসির তার এবং রুমের যে তারগুলো, এগুলো সবগুলো এদিক দিয়ে বেঁধে নিয়ে আসবো এবং এখানে যে লাইটটা হবে সেই লাইটের তার সহ এখানে নিয়ে আসবো। এই ফ্যান বক্স থেকে ফ্যানের তার সহ এখানে আনবো এবং লাইট আর ফ্যানের তারগুলো বাদ দিয়ে আমরা বাকি যে তারগুলো থাকবে সেই তারগুলো আমরা টেনে এই জয়েন্ট বক্সে নিয়ে যাব। এখানে ওয়ারিং করার জন্য তার দেখতে পাচ্ছেন, এখানে মেইন লাইনের জন্য রয়েছে 4.0 RM, এগুলো সরাসরি এমডিবি থেকে এইচডিবিতে যাবে। এবং রুমের যে মেইন লাইন সেগুলোর জন্য এসি গিজার এসবের জন্য রয়েছে 3.0 RM লাল কালো তার। লাইট এবং ফ্যানের জন্য রয়েছে 1.3 RM লাল কালো তার। আইপিএস এর জন্য রয়েছে 2.0 RM হলুদ তার। আর্থিংয়ের জন্য রয়েছে 1.5 RM সবুজ তার। ডিশ এবং ইন্টারনেটের জন্য রয়েছে, ডিশের জন্য 4C এবং ইন্টারনেটের জন্য ক্যাট 6। এখানে যে 4টা তার নিয়েছি এগুলো হচ্ছে এখানে যে নিচে ইন্টারনেটের পাওয়ারটা, সেই পাওয়ারের জন্য এখানে আমরা আইপিএস এর তার একটা এক্সট্রাভাবে নিচ্ছি পাওয়ারের জন্য। এই 3টা তার আমরা এই 4টা সহ আরও 2টি তার দেবো এসির জন্য এবং এখানে একটু লাইটের জন্য একটু লাল তার দেবো। শুরুতে আমরা এই 4টা তার পাশে ফ্যান বক্সের মধ্যে যে তারটা, এটা হচ্ছে ফ্যান বক্সের যেটা, আর এটা হচ্ছে মেইনটা। আমরা এটার মধ্যে এই 4টা তার শুরুতে বেঁধে নেব। এর জন্য এগুলো সবগুলো 3.0 RM তার, একটি লাল একটি কালো। এখানে যেহেতু আর্থিং আছে, আর্থিংটা আমরা এখান থেকে নিয়ে নেব। আরো একটি লাল চিকন তার দেবো, এটা হচ্ছে লাইটের জন্য 1.3 RM, এখানে একটা লাইট হবে। সবগুলো তার আমরা এখন করে যে ফ্যান বক্স, সেই ফ্যান বক্স দিয়ে টেনে বের করবো। এর আগে আমরা এখানে একটু টেপিং করে দেবো, এতে করে তারটা অনেক ইজিভাবে ড্যানগুলো পাস করে নিয়ে যাবো। এখানে যে সার্কিটের তারগুলো আছে এই তারগুলো লম্বা করে টেনে নিতে হবে এবং লাইটের যে তারটা আছে এবার থেকে লাইটের যে তারটা নিয়ে আসছি এই তারটা আমরা সুইচ বোর্ডের পরিমাণ মতো রাখবো। এই যে এখানে যে সুইচ বোর্ডটা শুরুতে ফ্যান বক্স থেকে এখানে আসবে, এখান থেকে এই সুইচ বোর্ডে আসবে, এই পরিমাণ মতো দেবো। এবং সার্কিটের অর্থাৎ মেইন লাইনগুলো আমরা এইচডিবিতে নিয়ে যাবো। এই যে এখানে এইচডিবিতে রয়েছে, ডাইরেক্ট এগুলো এই সার্কুলার বক্স থেকে চলে যাবে। আমরা সেই পরিমাণ এখানে টেনে নেব। এখান থেকে আমরা আরও একটি 1.3 RM লাল তার দিয়ে দেবো এবং এই লাল তারটার মধ্যে এরকম মার্ক করে দেবো যেন বুঝতে পারি এটা ফ্যানের তার। আমরা ফ্যানের জন্য সাধারণত এরকম 3টা মার্কিং ব্যবহার করি। এরপর দিলে এখানে যে আগের যে তারগুলো এই তারের সাথে আমরা এখানে পেঁচিয়ে দেবো।
এখানে যে জিআই তারটা রয়েছে, এই জিআই তারটা সরাসরি এদিকে সার্কুলার বক্সের মধ্যে রয়েছে। আর এটা হচ্ছে আমাদের এই পাশ থেকে লাইট থেকে নিয়ে আসা জিআই তারটা, এটার মধ্যে সবগুলো তার বাঁধা আছে। আমরা এখানে সিম্পলি এটা এরকম হুক বানিয়ে দেব এবং এদিকে যে সার্কুলার বক্স সেটা দিয়ে টেনে বের করে নেব। দাও দেখ, হালকা দেখ। হ্যাঁ, পয়েন্টার গুলো এই পর্যন্ত বাদ থাকবো। দাও হালকা দেখ, বাস বাস। এখানে যে পয়েন্টের দুইটা তার আছে, অর্থাৎ 1.3 RM, এই দুইটা হচ্ছে চিকন তার, একটা লাইটের এবং একটা ফ্যানের। এই দুইটা তার এই সুইচ বোর্ডের মাপে থাকবে। এই দিক থেকে বেন দিয়ে এখানে সুইচ বোর্ডের মাপ পর্যন্ত রয়েছে। আর বাকি যে তারগুলো, এই যে এই 6টা তার সার্কিটের, এগুলো সরাসরি জয়েন্ট বক্সের মাপে চলে যাবে। এখানে আরও একটি জিআই তার রয়েছে, সেই জিআই তার দিয়ে। তো আমরা সিম্পলি এই তারগুলো একটু কম বেশি করে নেব, এতটুকু আমরা স্কিপ করে দিচ্ছি। এখানে আমরা এই তারগুলো বাড়তি করে নিয়েছি, অনেকখানি টেনে নিয়েছি। লাইট ফ্যানের তার দুইটা, এগুলো ছোটই আছে, এগুলো বেশি টানা হয় নাই, এগুলো এই সুইচ বোর্ডে যাবে। এদিকে এতটুকু অবশিষ্ট আছে। এখন আমরা এই এই যে তারটা, এই যে তারের সাথে এই যে তারের মাথাটা বেঁধে দেব। এখানে যে তারটা আছে, যেটার সাথে আমরা তারটা বাঁধছি, এটা ওই পাশে জয়েন্ট বক্সের মধ্যে রয়েছে। এদিকে যদি লাড়া দেই, ওইদিকে দেখতে পারবো। এই যে এটা হচ্ছে আমাদের সেই যে তার। আমরা যদি এটা এদিক দিয়ে টান দিয়ে নিয়ে আসি, তাহলে আমাদের তারগুলো এদিকে চলে আসবে। এই যে আমাদের জয়েন্টটা চলে আসছে। টিভির ভিতরে এখানে কোনো নিউট্রালের বাসবার নাই, আর্থিংয়ের বাসবার নাই। তো আমরা নিউট্রাল এবং আর্থিংগুলো এখানে জয়েন্ট বক্সের মধ্যে রাখবো, এবং ফেস আর আইপিএসের যে তারগুলো, এগুলো আমরা সরাসরি এইচডিবির মধ্যে নিয়ে যাব। আমরা সেই পরিমাণ রেখে এই তারগুলো কেটে দেব। এখানে নিউট্রাল এবং আর্থিংয়ের তারটা আমরা এখানে রাখছি। এখানে জয়েন্ট বক্সের মধ্যে থাকবে, এগুলা প্যারালাল কানেকশন হবে। আর ফেস এবং আইপিএসের তারগুলো এইচডিবির মাপে রাখছি। এখানে যে ভিতরের যে দুইটা তার, এই দুইটা হচ্ছে এসির তার। এসির তার দুইটা আমরা মিলিয়ে দিছি এবং এদিকে নিয়ে আসছি। এদিক থেকে টান দিয়ে নিয়ে যাব। এবং এই যে 4টা তার, এগুলো হচ্ছে এখানে যে পাওয়ারের তারগুলা, এই যে এই পাওয়ারের তার আর এই 4টা তার একই তার, অর্থাৎ একই সার্কিট। এখান থেকে আমরা 4টে তার এই সুইচ বোর্ডের জন্য নিয়ে নেব। এখানে যেহেতু একটা পাওয়ার আছে, তো এখান থেকে আমরা 4টে তার এখানে জোড়া দিয়ে নেব। এখানে যেহেতু একটা লাইট হবে, লাইটের জন্য আমরা একটা লাল তার দিব। এই জন্য একটু কালো তারের প্রয়োজন, অর্থাৎ মেটালের প্রয়োজন। এই জন্য আমরা কালো মেইন তারের পাশাপাশি আর একটা চিকন কালো তার নিয়ে নিচ্ছি 1.3 RM। এগুলো 30, মেইন যে সার্কিটগুলো এগুলো 30, হলুদ তারটা 2.0 RM। আমরা এই কালো তার থেকে এখানে দুইটি কালো তার নিয়ে নেব, একটি সুইচ বোর্ডের জন্য এবং একটি এখানে যে হোল্ডার হবে সেই হোল্ডারের জন্য। এখানে সবগুলো তার আমরা জোড়া দিয়ে নিছি। জোড়াটা অবশ্যই এই সার্কুলার বক্সের ভিতরে থাকবে, এটা পাইপের ভিতরে ঢুকে দেওয়া যাবে না। পরবর্তীতে যদি চাই আমরা যেন এটা রিপেয়ার করতে পারি, এজন্য এটা এখানেই রাখবো। এই বাকি তারগুলো আমরা এদিকে ফ্যান বক্সের মধ্যে নিয়ে যাব। এখানে আমরা সবগুলো তার এরকম ভিতরে ঢুকিয়ে নিয়েছি এবং সুইচ বোর্ডের মাপে এই তারগুলো নিয়েছি। এদিকে দিয়ে আসবে, এখান থেকে এদিকে দিয়ে সুইচ বোর্ডে চলে যাবে। এখানে আরো একটি লাইট হবে, এই লাইটের জন্য আমরা একটি লাল চিকন তার নিয়ে নিছি। এই লাল চিকন তারটা এবং এই তারগুলো সবগুলো আমরা এখন সুইচ বোর্ডে ঢুকিয়ে দেবো। এখানে একটি পয়েন্ট হয়ে গেছে, বাকি তারগুলো আমরা সুইচ বোর্ডে নিয়ে গেছি।
এখানে নিয়ে আসছি। এখানে যে তিনটা চিকন তার, এটার মধ্যে একটা এই যে এটা হচ্ছে ফ্যানের তার, আর এই দুইটা হচ্ছে দুইটা লাইটের, আর এগুলো হচ্ছে মেন কারেন্ট। এখন আমরা ফ্যান বক্সটা যে অতিরিক্ত তারগুলা, এই তারগুলো আমরা এদিক দিয়ে নিয়ে আসবো। এখানে যে তারগুলা, এই দুইটা হচ্ছে এসির তার, এই যে এই মোটা দুইটা হচ্ছে এসির তার, এবং এগুলো হচ্ছে রুমের যে সার্কিট সেই সার্কিট। আমরা এই রুমের সার্কিটের যে নিউট্রাল, সেই নিউট্রালের তার থেকে যে কোনো একটা নিউট্রাল রেখে দেবো এখানে যে ফ্যানের তারটা রয়েছে সেই ফ্যানের তারের মাপে। এটা হচ্ছে রুমের সার্কিট, রুমের সার্কিট হচ্ছে নিউট্রাল, সেই নিউট্রাল থেকে আমরা এখানে একটি নিউট্রাল কমন করে এগুলোর মধ্যে যেহেতু আরসিসি ব্যবহার করা হবে না, এই জন্য আমরা নিউট্রালগুলো এরকম কমন করে দিচ্ছি। যদি আরসিসি ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা নিউট্রালগুলো ডাইরেক্ট দিতাম। এখানে আমাদের আগে থেকেই নোটিশ দেওয়া হয়েছে, এখানে কোনো আরসিসি হবে না। একটু বাড়তে রাখবো যেন পরবর্তীতে ফ্যানটা লাগানো যেতে পারে। আর ফ্যানের তার অনেক সময় কাটা হয়, বাড়তে রাখা যাবে। এখন আমরা এই তারগুলো সবগুলো ওইদিকে একদিন রাখবো। এখানে ফ্যান বক্সের মধ্যে তারটা একটু ঘুরিয়ে রাখা হয়েছে, পরবর্তীতে যেন আমরা রিপেয়ারিং এর সময় এই তারগুলো ইউজ করতে পারি। এই দুইটা হচ্ছে এসির তার। আমরা সাধারণত এই যে এসির পাইপটা এই দিক দিয়ে দেওয়া আছে এসির তারের, এখানে বোর্ড, আমরা এসির সকেটে লাগানোর জন্য যতটুকু তার প্রয়োজন ততটুকু রেখে কেটে দেবো। এই যে চারটা তার, এই চারটা তার নিচে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারের মধ্যে নিয়ে যাব। এই পাইপটা এদিক দিয়ে ব্যান্ড দিয়ে রয়েছে। এখানে একটা লাইট আছে, লাইটের জন্য যে নিউট্রালটা প্রয়োজন সেটা আমরা এই নিউট্রাল থেকে নেব। এগুলো এসির নিউট্রাল, এটা থেকে নেব না। এবং আর্থিং থেকে আরো একটা আর্থিং এর তার, এখানে যে নিউট্রালের তারটা, এই নিউট্রালের তারটা আমরা এই লাল তারের মাপে আমরা নিয়ে নেব এখানে হোল্ডারের জন্য। আর্থিং এর যে তারটা তিরবোর্ডের মাপে নিয়ে নেব। এসির বোর্ডটা এদিকে, এতটুকু হলে আমাদের হয়ে যাবে। এখন আমরা এসির যে তারগুলো সেগুলো এসির পাইপ দিয়ে ইন করে দেব। আর আমরা এখন এই যে পাইপটা এদিকে নিচের যে পাওয়ার সেই পাওয়ারের মধ্যে নিয়ে যাব। আমাদের এখানে এই তারগুলো ইন করা হয়ে গেছে, ওটার মধ্যে নিয়ে গেছি সবগুলো তার। এটা দিয়ে ডিশের তার এবং ইন্টারনেটের তার নিয়ে আসবো। এই যে এদিকে ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্র দিয়ে ওইদিকে চলে যাবে, ওইদিকে সুইচ বোর্ডের সাথে মিল আছে। এই রুমটা আমাদের ওয়ারিং করা কমপ্লিট। এখানে ফ্যান দিয়েছি, এখানে একটি লাইট এবং এদিকে একটা লাইট, সবগুলো সুইচ বোর্ডে নিয়ে আসছি। এখন আমরা পাশের যে রুমটা মাস্টার বেড, এই রুমটা ওয়ারিং করব। এই রুমের মধ্যে এটা হচ্ছে টিভির জন্য ডিশ ইন্টারনেট এবং একটি পাওয়ার হবে। এটা হচ্ছে রুমের সুইচ বোর্ড, এখানে একটি সকেট, একটি সুইচ এবং একটি ফ্যানের রেগুলেটর হবে। এটার মধ্যে লাইট হবে দুইটা, এখানে একটা লাইট, এখানে একটা লাইট এবং এখানে একটা ফ্যান রয়েছে। এদিকে এসির বোর্ড রয়েছে, এখানে গিজার হবে। এখানে একটা মাস্টার বেড, এটা একটা মাস্টার বেড, এটার মধ্যে একটা অ্যাটাচড বাথরুম আছে। আমরা শুরুতে এসির জন্য 3টে তার নিয়ে যাব, এজন্য আমরা এখানে 3টে তার নিয়ে নিয়েছি 3.0 RMA। এগুলো যেহেতু 1 টন এসির জন্য সিঙ্গেল একটা রুম, এই জন্য 3.0 RM তার আমরা ইউজ করব। এই জয়েন্ট বক্সের মধ্যে আছে, এইচডিবির উপরে যে জয়েন্ট বক্স, সেই জয়েন্ট বক্সের মধ্যে
টান দাও। এই যে এসি তারগুলো চলে আসছে। এখানে ফেস তারটা আমরা এইচডিবিতে নিয়ে যাবো এবং আর্থিং নিউট্রালগুলো এই জয়েন্ট বক্সে রেখে দেবো। এই জন্য ফেস তারটা একটু বড় করে টেনে নিচ্ছি এইচডিবির মাপে। এরপর এদিকে এসি সকেট কানেকশন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে কেটে দেবো। তার ওইদিকে ডাইরেক্ট চলে গেছে। এই ফ্যান বক্স থেকে এই পাশে একটা আছে এই সার্কুলার বক্সে, এবং এই সার্কুলার বক্স থেকে এই ফ্যান বক্স থেকে এই সার্কুলার বক্সে একটা আছে। এই ফ্যান বক্স থেকে সুইচ বোর্ডের মধ্যে একটা আছে, যে এই সুইচ বোর্ডটার মধ্যে। এই জায়গায় আরও একটা পাইপ আছে, এটা সরাসরি এইচডিবিতে চলে গেছে এই যে জয়েন্ট বক্সে। আমরা শুরুতেই এই যে সার্কুলার বক্সটা, এই সার্কুলার বক্স থেকে 3টা তার দিয়ে দেবো। এই যে এই 3টা এদিক দিয়ে ঢুকিয়া এদিক দিয়ে বের করে নেব। এখান থেকে এখানে যেহেতু আর একটা লাইট আছে, এই জায়গায় আর একটা পয়েন্টের চিকন লাল তার দিয়ে দেবো। এই সবগুলো তার টান দিয়ে ফ্যান বক্সে নিব, এবং ওই পাশে আর একটা সার্কুলার বক্স আছে, সেই সার্কুলার বক্স থেকেও এরকম আরও 4টা তার নিয়ে আসবো। বারান্দার যে ওয়ালটা, এই যে এইখানে যে সার্কুলার বক্সটা, এই সার্কুলার বক্স থেকে আরও 4টা তার দিয়ে দেবো। পাওয়ারের জন্য 3টা, এবং এখানে একটা লাইট হবে বা হোল্ডার, সেই হোল্ডারের জন্য একটা। এই টোটাল 4টা। এই 4টাও আমরা ফ্যান বক্স দিয়ে টেনে এখানে নিয়ে আসবো। এখানে পাওয়ারের যে 3টা তার, সেই 3টা তার আমরা ফ্যান বক্সে রেখে দেবো কেটে, এবং লাইটের যে তারটা সেই তারটা বড় রাখবো। যে এই তারগুলো ব্যাক করে নিয়ে আসতেছি। এখানে আরও একটি 1.3 RM তার নিয়ে নিয়েছি, এটা ফ্যানের জন্য। এটার মধ্যে আমরা এরকম মার্ক করে দিতেছি যেন বোঝা যায় এটা ফ্যানের তার। এটা হচ্ছে লাইটের তার, এই পাশ থেকে আনছি, এবং এই পাশে থেকে আর একটা লাইটের তার আছে, এটা ওই জায়গায় নিয়ে আসছি। দিয়ে তার সাথে টিপিং করে দেবো। লাইটের 2টা তার এবং ফ্যানের একটা 3টা, আর পাওয়ারের 3টা তার আমরা সরাসরি সুইচ বোর্ডে নিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন সুইচ বোর্ডে তারগুলো চলে আসছে। এখন আমরা এখানে টেপিংগুলো ছুটিয়ে দেবো এরকমভাবে। এখানে যে সার্কিটগুলো নিচ্ছি এগুলো হচ্ছে এই তারগুলা, এই 3টা তার থেকে এই 3টা তার আমরা জোড়া দিয়ে দেবো। তাহলে এই পাশের যে পাওয়ার, এটার মধ্যে লাইন চলে আসবে এবং এটার মধ্যে যাবে। সুইচ বোর্ডের মধ্যে মেন লাইন নিয়ে আসতে হবে। এখানে আরও একটা পাইপ আছে সুইচ বোর্ডের ভিতরে ডিবি থেকে, সেটার মধ্যে আমরা মেন লাইন নিয়ে এসে এই তারগুলোর সাথে জোড়া দেবো। এটাকে এই 3 তারের সাথে এই 3টা তার জোড়া দেবো, এবং নিউট্রালের জন্য, ফ্যানের নিউট্রালের জন্য এখানে একটি নিউট্রালের তার রাখবো। লালের সাথে লাল, কালোর সাথে কালো, সবুজের সাথে সবুজ। কালো যে নিউট্রালটা সেটার সাথে আর একটা চিকন নিউট্রাল দিয়ে দিছি ফ্যানের জন্য। এরপর বারান্দার যে ওয়ালটা, সেই ওয়ালে একটা লাইট হবে। লাইটের হোল্ডারের পরিমাপে আমরা একটা তার রাখছি, পয়েন্টের তারটা। আর এই 3টা তার আমরা সুইচ বোর্ডের পরিমাণ মতো নিয়ে নিলাম। বারান্দার ওয়ালে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের জন্য। আর বারান্দার জন্য আরও একটা লাল একটা কালো তার আমরা এই যে তারের সাথে বেঁধে টান দিয়ে নিয়ে নিয়েছি। এরপর এগুলো 1.3 নিউট্রালটা আমরা এই সার্কুলার বক্সের এখানে রাখলাম। এখানে নিউট্রালের সাথে মেইন নিউট্রালের সাথে কমন করে দেবো বা জোড়া দিয়ে দেবো। এখানে 2টা নিউট্রাল জোড়া হবে, একটা বারান্দার যে হোল্ডারের নিউট্রাল সেইটা, এবং রুমের ভিতরে একটা লাইট আছে, সেই লাইটের নিউট্রালও এই নিউট্রাল থেকেই জোড়া দিয়ে নিলাম। এবং লাইটের মাপে, লাল তারের মাপে আমরা কালো তারটা রাখলাম। এরপর এই 3টি তার আর বারান্দার যে লাইট, সেই লাইটের একটি তার, অর্থাৎ এই টোটাল 4টি তার এখন আমরা সুইচ বোর্ডে প্রবেশ করে দিই। এগুলো যে তার ছাড়াই আমরা নর্মালি এরকম হুক বানিয়ে প্রবেশ করাতে পারি, তো এই জন্য আমরা যে তার দিচ্ছি না। মাথাটা এরকম হালকা একটু প্রেস করে দিলেই বোর্ডের ভিতরে চলে আসবে। দেখতে পাচ্ছেন তারগুলো বেরিয়ে এসেছে। এখন আমরা এই পাশে টিভির যে ওয়ালটা, সেই ওয়ালের উপরে একটা লাইট আছে, লাইটের তারের মাপে আমরা লাল তারটা কেটে নিয়েছি। এখন এখানে 1.3 RM একটি কালো তার কমন করতে হবে, এটা নিউট্রালের জন্য। মেইন নিউট্রালের থেকে এটা জোড়া দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে টেপিং করে নিলাম। আর এটার বোর্ডের মাপে তারগুলো কেটে আমরা এরকম হুক বানিয়ে ভিতরে সেমভাবে প্রবেশ করে দেব। দেখতে পাচ্ছেন তারগুলো চলে আসছে। এখন আমরা এগুলো এখানে মিলিয়ে দেবো, তাহলে কমপ্লিট। এখানে হচ্ছে এই 2টা লাইটের একটা ফ্যানের, আর এই 3টা হচ্ছে এই পাওয়ার এবং এই পাওয়ার। এখানে এখনো মেন লাইন আসে নাই, মেন লাইনের জন্য এখানে আরও একটি পাইপ আছে, এই যে এটাতে মেন লাইন নিয়ে আসবো। মেন লাইন সাথে আইপিএসের তার আসবে এবং এগুলোর সাথে জোড়া হবে, তাহলে এইদিকে কারেন্ট চলে যাবে। এখানে ফ্যান দিয়েছি, এখানে একটা লাইট, এদিকে একটা লাইট দিয়েছি। এখানে টিভির জন্য পাওয়ার নিয়ে গেছি, এখানে বারান্দার এখানে একটা পাওয়ার হবে, এখানে পাওয়ার নিয়ে গেছি। বারান্দার যে লাইট,
বারান্দার লাইটের জন্য যে এখানে তার দিয়েছি, এই বারান্দার সুইচ বোর্ড এখানে এখানে বারান্দার তার নিয়ে আসছি। সুইচ বোর্ড থেকে সরাসরি জয়েন্ট বক্সের মধ্যে একটা পাইপ আছে, তো এইটার মধ্যে এই যে তারটার মধ্যে আমরা এখন এই 4টা তার বেঁধে দেবো। দাঁড়ান, আইপিএসের তারটা যেহেতু এখানে রেগুলেটর এবং সুইচের মধ্যে হবে, ওই তারটা আমরা একটু বাড়তে রাখতেছি। আর মেইন যে কারেন্টটা আনছি, এই 3টা হচ্ছে মেইন কারেন্ট। এই 3টার সাথে আমরা এই 3টা সংযুক্ত করে দেবো বা জোড়া দিয়ে দেবো, তাহলেই রুমের মধ্যে বাকি কারেন্টগুলো চলে যাবে। কানেকশনটা এখনই করে দেবো, এতে করে পরবর্তীতে আর কোনো ঝামেলা থাকবে না। এখানে ড্রয়িং রুমে যে একটা ওয়াশরুম আছে, বাথরুম, এই বাথরুমের গিজার হবে এবং এই মাস্টার বেডে একটা বাথরুম আছে, এই বাথরুমে গিজার হবে। অর্থাৎ এই 2টা বাথরুম মিলে একটা গিজার হবে এবং একটা গিজার আমরা 2 জায়গা থেকে কন্ট্রোল করব। এখানে আমরা গিজারের জন্য একটা সুইচ ব্যবহার করব এবং বাথরুমের লাইটের জন্য একটা সুইচ ব্যবহার করব। বাথরুমের লাইট ওইখানে হবে, এখান থেকে এখানে সরাসরি একটা পাইপ আছে এবং উপরে 2টা জিআই তার দেখতে পাচ্ছেন, 2টার মধ্যে একটা জিআই তার আমাদের প্রয়োজন নেই এবং একটা জিআই তার দিয়ে এদিকে এই যে এখানে রয়েছে একটা জিআই তার সরাসরি এবং একটা সরাসরি জয়েন্ট বক্সে রয়েছে। অর্থাৎ প্রথমে আমরা কারেন্টটা এখানে নিয়ে আসব এবং এই কারেন্ট থেকেই আরও একটা কারেন্ট আমরা ওইদিকে নিয়ে যাব। ওই পাশের যে বাথরুমটা, সেই বাথরুমের মধ্যে কারেন্টগুলো নিয়ে যাব এবং এই বাথরুমে এইখানে আমরা সেই কারেন্ট 3টা নামাবো এবং এখান থেকে আমরা আরও 3টি রিটার্ন তার দিয়ে দেবো, 2টি রিটার্ন তার দিয়ে দেবো, ফেজ এবং নিউট্রাল। এবং এদিক থেকে সেই 2টা তার সহ এখানে নামিয়ে দেবো এবং এখানে গিজারের আউট পাইপ রয়েছে, এই যে 1 2 3 3টা পাইপ দেখতে পাচ্ছেন। 3টার মধ্যে একটা এদিকে গেছে এই সার্কুলার বক্সে, একটা উপরে গেছে এবং একটা ফলসাদের উপরে আছে। একটা দিয়ে রিটার্ন হবে আর একটা দিয়ে মেনগুলো নামবে। এই জয়েন্ট বক্সের এই যে তারটা এখানে আমরা 4টা তার বেঁধে দিয়েছি, সবগুলো 3.0 RM, সরি লাল কালার যেটা 3.0 RM, হলুদটা 2.0 RM এবং সবুজটা 1.5 RM। এই যে তারটা সরাসরি এখানে যে তারগুলো রয়েছে এখানে রয়েছে। আমরা এদিক দিয়ে আমরা সবগুলো তার টেনে নিয়ে আসবো এবং এইখান থেকে এই বাথরুমের ফলসাদের উপরে যে এখানে যে তারটা রয়েছে এটা দিয়ে টেনে বের করে নিয়ে আসবো এবং সুইচ বোর্ডে মাপে রাখবো। এর সাথে আমরা যখন এখানে নিয়ে আসবো এই তারগুলো, এর সাথে আমরা আরও 3-4টি তার দিয়ে দেবো। এখানে যে 4টা তার রয়েছে এই 4টা তার হচ্ছে এই 4টা তার এবং আরও এখানে 3টা তার বেঁধে দিয়েছি। একটা তার 1.3 RM লাল তার আর 3.0 RM লাল কালো 2টি তার। এই 3.0 RM এই 2টা তার হচ্ছে গিজারের আউটলাইন আর এটা হচ্ছে ওই বাথরুমের লাইটের জন্য যে তারটা, সেই তারটা এদিক দিয়ে এসে এই যে পাইপটা এই যে এই পাইপ দিয়ে ঘুরে যাবে, এই জন্য আমরা এটা ওই দিক দিয়ে দিছি। দাও টান দাও, দেখ এদিক দিয়ে আমরা তারগুলো টেনে নিয়ে আসছি। এখানে সরাসরি এই পাইপ দিয়ে সুইচ বোর্ডে চলে আসবে। এগুলো হচ্ছে গিজারের ইন এবং এটা হচ্ছে আইপিএস এর তারটা হচ্ছে বাথরুমের যে লাইটটা সেই লাইট জ্বালানোর জন্য, আর এই 2টা হচ্ছে গিজারের আউট, এটা হচ্ছে বাথরুমের লাইটের। এই যে বাথরুমের যে লাইট হবে, লাইটটা এখানে হবে, পাইপটা ওই দিক দিয়ে ঘুরে আসে, ওই দিক দিয়ে তারটা নিয়ে আসবো। তো এখন আমরা এই তারগুলো এখানে কানেকশন করব। এই বোর্ডের মধ্যেও যেহেতু গিজারের সুইচ হবে, এই বোর্ডটার মধ্যে গিজারের সুইচ হবে, এই জন্য এখানে আমরা কারেন্ট নিয়ে আসব। এই 4টা তার থেকে আমরা এখানে 4টা তার নামিয়ে দেব। এই 4টা তার থেকে আমরা আরও 4টি তার নিচে গিজারের সুইচ বোর্ডে নামিয়ে দেব। গিজারের মেইন লাইন
এই তার থেকে আমরা এখানে জোড়া দিয়ে নিছি এই 4টা তারই। এই দুইটা তার হচ্ছে, এই দুইটা হচ্ছে গিজারের রিটার্ন তার। আমরা শুরুতেই এই যে দুইটা তার রিটার্ন তার দুইটা বোর্ডে নামাবো এবং বোর্ড থেকে আবার উপরে উঠিয়ে এখানে আমাদের গিজারের পাইপ রয়েছে ফলসাদি, এই পর্যন্ত আমরা মাপ দিয়ে অতিরিক্ত রাখবো যেন গিজারের ফলসাদের উপরে আমরা কানেকশন করতে পারি। এই যে 4টা তার, এই 4টা তার আমরা সরাসরি সুইচ বোর্ডের মাপে রাখবো। এতটুকু হলে আমাদের কানেকশন হয়ে যাবে। বাথরুমের যে লাইটের তার, সেই লাইটের তারটা এখন এখানে পরিমাণ মতো কেটে নেব। তারগুলো আমরা এখান থেকে সবগুলো তার এই বোর্ডের মধ্যে নিয়ে আসছি। এই দুইটা হচ্ছে গিজারের আউট এবং এগুলো হচ্ছে গিজারের মেন। এই দুইটা তার ওই পাশেও নিয়ে গেছি আমরা সুইচ বোর্ডে। এখন এটা হচ্ছে গিজারের আউট, এই যে এটা হচ্ছে গিজারের আউট পাইপ, এদিক দিয়ে ফলসাদ উঠে গেছে, এদিক দিয়ে আমরা ইন করে দেবো এবং মাঝপথ থেকে এই দুইটি তার জোড়া দিয়ে আমরা এখানে রেখে দেবো। এগুলো হচ্ছে গিজারের আউটলাইন। এই আউট থেকে আমরা আরও দুইটি তার নিয়ে নিছি। এই জোড়াটাই যে এরকম এরকম ভিতরে চলে যাবে, এই দুইটা আমরা এতটুকু পরিমাণ রেখে দেবো যেন গিজারের সুইচ কানেকশন করা যায়। আর্থিংয়ের সাথে কানেকশন হবে। এর আগে এই তারগুলো আমরা ইন করে দেবো, অর্থাৎ ফলসাদের উপরে নিয়ে যাব। দিক থেকে উঠে ফলসাদের এই পাইপ দিয়ে চলে আসছে। গিজারটাই যে এখানে হবে, আমরা তারগুলো একটু বাড়তি রাখছি যেন পরবর্তীতে এদিক সেদিক ঘুরিয়ে ইউজ করা যেতে পারে। এখানে 3টা তার নিছি, একটা নিউট্রাল এবং বাথরুমের দুইটা লাইট। এদিক দিয়ে একটা পাইপ দেওয়া আছে সরাসরি বাথরুমের যে লাইট, সে লাইটের মধ্যে চলে গেছে। বাথরুমের লাইটের জন্য যে নিউট্রালের তারটা প্রয়োজন, এইখান থেকে আমরা এই একটা নিউট্রাল থেকে আরো একটা 1.3 আর নিউট্রাল তার কমন করে নিলাম। এখানে এই বাথরুমের লাইট এবং ওই পাশে বাথরুমের লাইটের জন্য আমরা দুইটি তার ওই পাশে ইন করে দিয়েছি। এখানে সুইচ বোর্ডের মাপে এখন রেখে কেটে দেবো। এতটুকু হলে আমরা এখানে সুইচ বোর্ড কানেকশন করতে পারবো। এই দুইটা হচ্ছে এদিকে লাইট এই বাথরুমের। অর্থাৎ এই যে বাথরুমের লাইটটা, এই তারটা আমরা গিজারের তারের সাথে এই যে এদিক দিয়ে এখানে নিয়ে আসছি। এদিক দিয়ে এনে এদিক দিয়ে নিয়ে এসে এদিক দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে নিয়ে গেছি। এটা ফলসাতে পাইপ দেওয়া হয়েছিল না, এই জন্য। এই গিজারের তারগুলো এখন আমরা এই সুইচ বোর্ডে নামিয়ে দেবো। এখান থেকে সরাসরি একটা পাইপ আছে, এই যে এখান থেকে আমরা এই তারগুলো নামিয়ে দিছি। তো এই রুমের কাজ শেষ, গিজারের কাজ শেষ। এটা একটা পাওয়ার হবে ফ্রিজের জন্য। এখান থেকে এই সার্কুলার বক্স আছে, এই সার্কুলার বক্স থেকে এদিকে এই বোর্ডের মধ্যে মিল আছে। এখানে যে গিজারের পাওয়ার, সেই গিজারের পাওয়ারের সাথে এই 3টা তার কানেকশন হবে। এখানে একটা লাইট হবে বেসিংয়ের জন্য, এই লাইটের তারও আমরা এদিক দিয়ে নিয়ে আসবো। শুরুতে আমরা এদিক দিয়ে 3টা তার দিয়ে দেবো। এগুলো যেহেতু একটা ভ্যান, এই জন্য এরকম হুক বানিয়ে দিলেই ভ্যান পার হয়ে যাবে। এখান থেকে আমরা এই 3টা তার নিয়ে আসছি এবং এখানে আরেকটা লাইট হবে, এই জন্য আমরা আরও একটি তার এখানে টেপিং করে নিয়েছি। 4টা তার এদিক দিয়ে ইন করে দেবো এবং এই সুইচ বোর্ডের এদিক দিয়ে বের করে নেব। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। এখানে লাইটের ফেস আছে, নিউট্রালটা আমরা এখান থেকে জোড়া দিয়ে নেবো। দাও, টান দাও। এখানে নিউট্রালটা জোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই তারগুলো ব্যাক দিয়ে নেব। হালকা থাক, পাস পাস থাক। এখানে আমাদের এই তারগুলো এতটুকু হলেই চলবে।
পাওয়ারের জন্য এতটুকু তার প্রয়োজন। এই তারগুলো আমরা এদিক দিয়ে নিয়ে আসলাম। এখন এই যে 3টা তার পাওয়ারের, এই 3টা তারের সাথে আমরা গিজারের যে মেন কারেন্ট, এই মেন কারেন্টের সাথে জোড়া দিয়ে দেবো। এগুলো আমরা সবগুলো জোড়া দিয়ে নিছি। এই 3টা হচ্ছে গিজারের মেন লাইন এবং এই 2টা হচ্ছে আউটলাইন। এখানে বাথরুমের লাইটের জন্য আইপিএসের তার এবং বাথরুমের একটি লাইট এবং আইপিএসের এখানে যে বেসিংয়ের একটি লাইট। এখান থেকে কারেন্ট নেওয়া হবে পরবর্তীতে যখন সুইচ কানেকশন করবো তখন। ড্রয়িং রুমে একটা ফ্যান আছে, এখানে একটা লাইট এবং এইদিকে একটা লাইট। এই সার্কুলার বক্স থেকে এই সার্কুলার বক্সে মিল আছে, এই সার্কুলার বক্সে ফ্যান বক্স থেকে এদিকে জয়েন্ট বক্স দিয়ে আমরা সুইচ বোর্ডে নিয়ে আসবো। আমরা উল্টা পাশ থেকে নিয়ে আসবো। এখান থেকে 2টা তার দেবো, লাল একটি কালো একটি, এখান থেকে লাল একটা, এখান থেকে লাল একটা। এই 4টা তার আমরা এদিকে নিয়ে যাব। এখান থেকে আমরা 1.3 mm লাল কালো 2টি তার বেঁধে দিয়েছি এদিক দিয়ে, যে তার দিয়ে এখন আমরা টেনে নিয়ে যাব। এই পাশে যে সার্কুলার বক্স আছে, এই সার্কুলার বক্স বের হয়ে আসবে। এখান থেকে আরো একটি লাল তার এখানে টেপিং করে দেব। এখান থেকে আরো একটি লাল তার আমরা দিয়ে দেবো, এটা ফ্যানের জন্য, এবং এটার মধ্যে এরকম মার্কিং করে দেবো, এটার সাথে টেপিং করে দেবো। আছে এই যে এদের সাথে এদিকে হুক বানিয়ে দিব, শক্তভাবে চাপ দিয়ে দেবো। এদিকে জয়েন্ট বক্সের মধ্যে নিয়ে যাবো। এখান থেকে সরাসরি জয়েন্ট বক্সের মধ্যে আছে সবগুলো তার। এখন টেনে জয়েন্ট বক্স দিয়ে বের করে এরপর আমরা সুইচ বোর্ডের পরিমাণ মতো নিয়ে নেব যতটুকু প্রয়োজন। এখানে এই চিকন নিউট্রাল থেকে আমরা একটি নিউট্রাল তার রেখে দেবো ফ্যানের নিউট্রালের জন্য। এখানে এই তারগুলো এরকম ঘুরে রেখে দিচ্ছি যেন পরবর্তীতে এগুলো রিকভার করা যায়, এবং ফ্যানের তারটা এতটুকু রেখে দিয়েছি। এই লাইটের জন্য এখানে একটা নিউট্রাল তারের প্রয়োজন, এই চিকন নিউট্রাল থেকে একটা পেমেন্ট করে নেব। এখানে লাইটের তারের মাপে যতটুকু তার প্রয়োজন ততটুকু রেখে কেটে দিয়েছি, এবং এই দিকে নিউট্রাল তারটা ব্যাক করে রেখে দিচ্ছি। এখানে আমরা লাইটের তারের মাপে বা হোল্ডার কানেকশন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে কেটে দেবো। এখন আইপিএসের এই বোর্ডটা ওয়ারিং করব, এবং এখানে কিচেন রুম রয়েছে, কিচেন রুম ওয়ারিং করব। এখানে জয়েন্ট বক্স থেকে এইখানে একটা সরাসরি পাইপ রয়েছে, এখানে একটা জেতা রয়েছে, এটা দিয়ে আমরা 2টা সার্কিট নিয়ে আসবো। আইপিএসের জন্য একটা, কিচেন রুমের জন্য একটা। কিচেন রুমের এই যে এখানে একটা পাওয়ার হবে, তো এই পাওয়ারের জন্য আমরা আলাদা কারেন্ট নেব, এবং আইপিএসের জন্য আলাদা সার্কিট নেব। আইপিএসের রিটার্ন তার সহ আমরা এখানে 2টা সার্কিট টেনে নেব। টোটাল 7টা তার এখানে টোটাল 7টা তার নিয়েছি। এই 4টা হচ্ছে আইপিএস এর জন্য, যে এখানে আইপিএস হবে, এবং এই 3টা হচ্ছে কিচেনের জন্য। আর্থিংটা আমরা এখান থেকে জোড়া দিয়ে নেব। এগুলো আমরা এখন এদিকে জয়েন্ট বক্সে টান দিয়ে নিয়ে যাব। দাও, টান দাও, দেখ। এখানে আমরা আইপিএস এর যে তার, সেই তারটা একটু বাড়তি রাখছি, এবং এই যে বাকি যে তারগুলো এগুলা কেটে এদিক দিয়ে যে তারপরে এদিকে নিয়ে যাব। এখানে আইপিএস এর তারগুলো সবগুলো নিয়ে আসছি। এই 3টা হচ্ছে ফেজ নিউট্রাল আর্থিং, অর্থাৎ এগুলো দিয়ে আইপিএসটা চার্জ হবে, আর এটা হচ্ছে রিটার্ন তার। এখানে আরও পাওয়ার হবে ফ্রিজের জন্য, ওয়াশিং মেশিনের জন্য, এবং এইখানে এই 4টা হচ্ছে কিচেনের পাওয়ার। আর এই যে এটা হচ্ছে কিচেন থেকে আসছে, এদিক দিয়ে আরও একটা পাইপ নিচে আছে, এটা দিয়ে আমরা কিচেনের যে সুইচগুলো, কিচেনের যে লাইট ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান, এগুলো নামিয়ে আনবো এদিক দিয়ে। এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য লাল একটি, এই লাইটের জন্য লাল একটি, এবং নিউট্রাল একটি তার এখানে বেঁধে নিয়েছি। এদিক দিয়ে এখানে চলে আসবে, এখান থেকে আরও একটি লাল দিয়ে সুইচ বোর্ডে ওইদিকে নিয়ে যাবো। এই 2টা হচ্ছে লাল, 2টা হচ্ছে একটা লাইট, একটা অ্যাডজাস্ট ফ্যানের এবং একটা নিউট্রাল। এখানে আর একটা লাল তার নিয়েছি, এটা হচ্ছে উপরের যে লাইটটা, সেই উপরের লাইট, এটা আমরা মার্ক করে দিচ্ছি। এবং এই সবগুলো তার আমরা এখন এই যে তার সাথে বেঁধে দেবো অথবা হুক বানিয়ে দেবো।
যেহেতু এখানে কম তার, এটা এরকম হুকের মাধ্যমে আশা করি চলে যাবে। টান দাও, দেখো এই তারগুলো আমরা এখানে সুইচ বোর্ডের মাপ পর্যন্ত নিয়ে নিছি। এখন এগুলো এখানে নিউট্রাল কমন করব। এখানে নিউট্রালটা জোড়া দিয়ে এই তারটা কেটে দিয়েছি এরকম। এখানে একটা নিউট্রাল তার প্রয়োজন, এজন্য এখান থেকে একটা কমন করে নিচ্ছি। এখানে যেহেতু একটা ব্যান, এই জন্য আমরা এখানে এরকম হুক বানিয়ে দিচ্ছি। একটা ব্যান দিয়ে তার অনায়াসে পার করা যায়। দেখছেন সবগুলো তার আমরা এখন এই সুইচ বোর্ডে নিয়ে আসছি। এটা হচ্ছে কিচেনের সুইচ বোর্ড। এখানে 3টা পয়েন্টের তার আছে, 2টা লাইটের, একটা অ্যাডজাস্ট ফ্যানের এবং আইপিএসের একটা তার আছে। কারেন্টের তারগুলো আমরা এই দিক দিয়ে নিয়ে এই সুইচ বোর্ডে এখানে সকেটের বোর্ডের মধ্যে নিয়ে আসছি। এখন আমরা এখানে এই যে এইচডিবি এবং কলিং বেল, এই সুইচ বোর্ড এগুলো ওয়ারিং করব। এখানে আমরা এখন কলিং বেল ওয়ারিং করব। কলিং বেলটা যেহেতু সিরিজ কানেকশন হবে, এই জন্য আমরা এখান থেকে এইচডিবির সাথে মিল আছে, এইচডিবি থেকে এদিকে কলিং বেলের এখানে এদিক দিয়ে এইচডিবি থেকে এই সুইচ বোর্ড থেকে এই যে এদিকে বাইরে কলিং বেলের বোর্ডের সাথে মিল আছে। আমরা এখান থেকে 2টি তার দিয়ে দেব, একটা লাল একটা কালো। এই 2টা তার আমরা এদিক দিয়ে নিয়ে আসছি। কালো যে তারটা, এই তারটা আমরা সরাসরি এই সার্কুলার বক্সে নিয়ে আসবো। এই যে লাল তারটা এরকম ভাঁজ করে দেখে নিয়ে গেলাম। এটা এখানে ভাঁজ দিয়ে রাখছি এবং এই যে তারটা লাল তারটা এইদিকে নিয়ে গেছি, এটার মাঝ বরাবর এখানে কেটে দিলাম। তাহলে এটা সিরিজ কানেকশন হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে বেলপোস্ট থেকে সরাসরি আসবে, এখানে একটা হোল্ডার হবে, হোল্ডারের মধ্যে যে 100 ওয়াট বাল্বটা হবে সেই বাল্ব ঘুরে বাইপাসে এখানে কলিং বেলের মধ্যে কারেন্ট আসবে। এটাই হচ্ছে সিরিজ কানেকশন। কলিং বেলের যে তারটা, এই তারটা আমরা এখানে পাইপ আছে এদিক দিয়ে নিচে সরাসরি সুইচ বোর্ডে নিয়ে আসবো। এই যে নিউট্রালের তারটা এখানেই থাকবে, নিউট্রালটা আমরা এখানে যে নিউট্রাল নিয়ে আসবো সেই নিউট্রালের সাথে কানেকশন করব। এটা হচ্ছে কলিং বেলের বোর্ড। এখানে যে অবশিষ্ট তারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন আমরা সবগুলো এইচডিবির মধ্যে নিয়ে আসবো। লাল তারগুলো আমরা একটা পাইপ দিয়ে আনবো, হলুদগুলো একটা দিয়া। এখানে প্রথম যে পাইপটা, সেই পাইপটা দিয়ে আমরা এই যে কারেন্টের তারগুলো লালগুলো নিয়ে আসতেছি এবং দ্বিতীয়টা দিয়ে হলুদ বা আইপিএস তারগুলো। এরপরটা শেষেরটা দিয়ে আমরা এখানে যে সুইচ বোর্ডের যে তারগুলা, ফ্যান লাইটের তার, এই তারগুলো নিয়ে আসলাম। এগুলো একটু ডিপির সাইড দিয়ে ড্রেসিং করে দিতে হবে পরবর্তীতে। এখান থেকে আমরা এরকম 3.0 কালো তার 2টা নিয়ে নিচ্ছি। এই মেইন নিউট্রালের সাথে এগুলো জোড়া হবে। ডিবির ভিতরে নিউট্রালের কোনো বাসবার নাই, এই জন্য এখান থেকে 4টা তার আমরা নিচে সুইচ বোর্ডে দিয়ে দিচ্ছি। সুইচ বোর্ডের পাওয়ারের জন্য এগুলো সরাসরি নিচে চলে যাবে। শুধু লাল যে ফেস তারটা সেটা বাকি।
আমরা এখানে দুইটি লাইটের এবং একটি ফ্যানের তার নিয়ে আসছি। এখানে পাওয়ার আনছি, নিউট্রাল এবং আর্থিং আইপিএস এগুলো আমরা এখানে যখন সুইচ কানেকশন করবো তখন এখান থেকে লুপিং করে নেব। এখানে ইন্টারনেটের রাউটার হবে এবং আইপিএস ইন্টারনেটের যে তার সেগুলো এখানে আসবে। আর রাউটারটা ইউজ করার জন্য এখানে আইপিএসের তার নিয়ে আসছি। এইচডিবির ভিতরে সব পুরো তার ইন হয়ে গেছে। আমাদের এই ইউনিটে পুরো কাজ কমপ্লিট। কলিং বেলের তার আমরা এখানে কলিং বেলের বোর্ডের মধ্যে নিয়ে আসছি। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি লং হওয়ার কারণে আমরা চতুর্থ পর্বের দ্বিতীয় খণ্ড নিয়ে আসবো। দ্বিতীয় খণ্ডের মধ্যে আমরা দেখাবো কীভাবে ডিশ ইন্টারনেট এবং এই যে ইউনিটটা, এই ইউনিটের মেইন লাইন কীভাবে প্রবেশ করাতে হয়, কত আরএম তার দিতে হয়, আমরা চতুর্থ পর্বে দ্বিতীয় খণ্ডে সেটা দেখানোর চেষ্টা করব। আমরা প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে ড্রয়িং দেখে আপনারা ছাদের পাইপ স্থাপন করতে পারবেন। দ্বিতীয় পর্বে দেখিয়েছি প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এই ফ্লোরটার কাজ করেছি এবং বিশেষ করে এই ইউনিটটার কাজ আমরা দেখিয়েছি। যারা একেবারে নতুন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। এবং তৃতীয় পর্বে দেখিয়েছি কীভাবে গ্রুপ কাটাকাটি করে পাইপ, বোর্ড, এইচডিবি, কোথায় লাইট দিতে হয়, কোথায় অ্যাডজাস্টমেন্ট দিতে হয় কিচেনে, কোথায় পাওয়ার দিতে হয়, ওয়াশিং মেশিন, আইপিএস, এসি, গিজার ইত্যাদি বিস্তারিতভাবে ভিডিও দেওয়া আছে। প্র্যাকটিক্যাল আমরা কীভাবে করেছি। ভিডিওটি যারা দেখেন নাই দেখে আসতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার চ্যানেল প্রবেশ করলে ভিডিওগুলো পর্যায়ক্রমে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমরা যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওটি দেখতে পারবেন। ইলেকট্রিক হাউজিং সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি। আপনারা কমেন্ট করে জানান, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।